হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সামনেই আছে মহাশিবরাত্রি। ঠিক আছে, তো মহাশিবরাত্রি উপলক্ষে এখন আমি করব আমার এই যে শিবলিঙ্গটা রয়েছে, যেটা আমি নিত্য পুজো করি। ঠিক আছে, তো সেই শিবলিঙ্গ যে বেদিটা, সেটা এখন সুন্দরভাবে হচ্ছে গিয়ে রং করব। ঠিক আছে, তো তার আগে আমি হচ্ছে গিয়ে শিবলিঙ্গটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে শ্যাওলা মতন একটু পড়ে গেছে, যেহেতু প্রতিদিন আমি এখানে জল অভিষেক করি। ঠিক আছে, আর এই দেখো শিব ঠাকুরের যে চারটা রয়েছে, ঠিক আছে, এই চারটা আমি আগের বছর সোনা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই চারটাকেও এখন খুলে রাখবো, আর এটাকেও পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এটা অনেক নোংরা হয়ে গেছে। নোংরা বলতে এগুলো আমি চন্দনের লেপ। ঠিক আছে, এছাড়াও কিছু না। আর এখানে গলার সাপটাও খুলে রেখেছি মহেশ্বরের। ঠিক আছে, তো এখন বেশ সুন্দর করে আমি এই যে ন্যাকড়াটা দিয়ে সুন্দর করে মুছবো। ঠিক আছে, তো ভালো করে না পরিষ্কার করলে রংটা একদম ভালোভাবে বসবে না। ঠিক আছে, তো সে কারণে এখন আমি যতটা সম্ভব একটু পরিষ্কার করে নেব। আর আমার কাছে এখানে একটা ব্রাশ আছে, দেখো এখানে আমি এই তুলিগুলো দিয়ে হালকা হালকা করে যে ভেতরে নোংরাগুলো জমেছে না, সেই নোংরাগুলো একটু 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 খুশি দিচ্ছি, আর একটু যাতে এই নোংরাগুলো জলের যে শ্যাওলাটা সেটা যাতে উঠে যায়। ঠিক আছে, তো দেখো এই যে ব্রাশটা দিয়ে, ব্রাশ বলতে এই ব্রাশ যেগুলো, এটা একটা হালকা একটা ব্রাশ আছে। ঠিক আছে, যেই ব্রাশটা দিয়ে সুন্দর পরিষ্কার হচ্ছিল, আর আমি এটা দিয়েই কিন্তু পরিষ্কার করছি। ওকে, তো ফাইনালি আমি পরিষ্কারটা করে নিয়েছি। ঠিক আছে, তো অনেকটাই নোংরা বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছ অনেকটা মানে পরিষ্কারটা করে নিয়েছি। এবার দেন আমি এটা কিন্তু এখন পেইন্ট করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি যে পেইন্টটা করেছি, এটা কিন্তু পুরোপুরি ক্যামেলের যে ফেব্রিক কালারটা আছে না, সেটা দিয়ে আমি কিন্তু করি। কারণ হচ্ছে এই কালারটা প্রায় 1 বছর অবধি স্টে করে যায় খুবই ভালোভাবে। ওকে, তো আমি প্রতি বছর এই শিবলিঙ্গ যে বেদিটা রয়েছে সেটা আমি রং করি কিন্তু। ওকে, তো প্রতি বছর রং করতে হয়, নাহলে একটা নিত্যদিন পুজো হয় আর হচ্ছে জলের অভিষেক হয়, যে কারণে শিবলিঙ্গটা এরকম হয়ে যায়। ঠিক আছে, তো সামনেই যেহেতু 26 তারিখে হচ্ছে কি মহাশিবরাত্রি, যেই দিনটার জন্য সকল মানুষ, অর্থাৎ সকল সনাতন ধর্মের মানুষরা কিন্তু অপেক্ষা করে থাকে এই মহাশিবরাত্রির জন্য। এই মহাশিবরাত্রি যে অত্যন্ত পবিত্র দিন। ঠিক আছে, তো এই পবিত্র দিনে সবাই চায় যে মহেশ্বরের কাছে সুন্দর করে তার পুজো নিবেদন করা, যে যতটুকু সামর্থ্য সেরকমভাবে পুজো পাঠ করার জন্য। ঠিক আছে, তো মহেশ্বর অল্পতেই সন্তুষ্ট, এমন কিছু কিন্তু ওনার চাহিদাও নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি সব থেকে বড় ব্যাপার। তো আমি আমার মতন করে পুজো করি, আর অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। তো তার আগে আমি ভাবলাম যে কিছুদিন আগে আমি চিন্তা করলাম যে এখন তো মানে এখন যেহেতু বসে আছি, তো পুজো করার আগে একটু রংটা করে নিই। ঠিক আছে, তো রংটা করে নিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি বলতো, মানে একটু রংটা শুকিয়েও যায় আর বেশ সুন্দর লাগবে। এই কারণেই জাস্ট রংটা করা। আর রংটা কেমন কি হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে কমেন্ট করতে ভুলে যেও না। তো এখানে কিন্তু আমি ডবল কোটিং ইউজ করব। ঠিক আছে, আর খুব ধরে করতে হবে, কারণ কোনো জায়গায় গ্যাপ না থাকলে মানে একদম সুন্দর ধরে কিন্তু এটা করছি আমি। ওকে, আর তোমাদের কে কোথা থেকে দেখছো, তোমরা মহাশিবরাত্রির যে মহাব্রত সেটা অবশ্যই পালন করবে কি করবে না, সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না। ঠিক আছে, তো কেমন হচ্ছে এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, এভরিওয়ান, তো শিবরাত্রির যে 4টি প্রহর, ঠিক আছে, তো 4টি প্রহরে তোমরা কে অভিষেক করবে সেটা অনেকেই জানে, অনেকেই আবার জানো না, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিবরাত্রি হয় 4টি প্রহর। এবার 4টি প্রহরের মধ্যে প্রথম যে প্রহর থাকে সেই প্রহরে করতে হয় দুধ অভিষেক। ঠিক আছে, তো দুধ অভিষেক করার পর তারপরের প্রহরে হচ্ছে দই দিয়ে অভিষেক করতে হয়। ঠিক আছে, আর তারপরে হচ্ছে ঘি, এবং সবার লাস্টে হচ্ছে গিয়ে মধু। ঠিক আছে, তো এই ঘি, দুধ,
দই ঘি মধু দিয়ে মহেশ্বরের কাছে অভিষেক করতে হয়। আর মহেশ্বরের সবথেকে প্রিয় জিনিস কি? সবথেকে প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা। অবশ্যই বেলপাতা দিতে কিন্তু একদম ভুলে যেও না। তো ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর কারা কারা শিবরাত্রি ব্রত পালন করবে সেটাও জানাতে ভুলে যেও না। তো গাইস দেখো আমার কিন্তু ব্ল্যাক কালারটা হয়ে গেছে। তো ব্ল্যাক কালারটা করার পর আমি ভাবছিলাম যে একটু হালকা করে যে সাইডের যে বর্ডারগুলো রয়েছে সেটা হালকা করে একটু গোল্ডেন কালার ইউজ করে দিই। আর এটা হচ্ছে কি হালকা সিলভার কালার, জাস্ট একটু ওপর দিয়ে একটা শাইনিং ব্যাপারটা যাতে আসে। তো শিবলিঙ্গের যখন আলোটা পড়ে না তখন আলোটা বেশ বিকিরণ করে, ঠিক আছে। তো সেই কারণে জাস্ট একটু হালকা করে গোল্ডেন রঙটা দিয়েছি, এমন কিছু বেশি করে দিইনি, ঠিক আছে। আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ফাইনাল লুকটা তো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তো কেমন হয়েছে রং করাটা। আর দেখো আমি এটা কিন্তু হালকা করে বেশ ভালো করে ডলে দিচ্ছি, যাতে সিলভার কালারটা একদমই স্পষ্ট বোঝা যাতে না যায় এবং একটা শাইনিং ব্যাপারটা যাতে থাকে। তো আমি সেটাই চাইছিলাম, তো সেই জিনিসটাই কিন্তু আমি করছি, ওকে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি সেই ফাইনাল কাজটা, ঠিক আছে। এই যে মহাদেবের এখানটায় লিখতে হবে ওং, ঠিক আছে। তো দেখো এখানে আমি এখন ওং লেখা চলছে, ঠিক আছে। এই ওং লেখাটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, ঠিক আছে। আর আমি চেষ্টা করছিলাম যাতে পুরোপুরি একদম পারফেক্ট হয়, ঠিক আছে। তো আমি সেই মতন একটু মানে খুব আস্তে আস্তে ধরে করছিলাম, ঠিক আছে, যাতে রঙটা একদমই স্প্রেড না করে, রঙটা যাতে ছড়িয়ে না যায়, ঠিক আছে। তো সেই কারণে আমি চাইছিলাম যে এটা আস্তে আস্তে ধরে সুন্দর করে করার জন্য, ওকে। আর কীরকম কি হচ্ছে সেটা কিন্তু তোমরাই কমেন্ট করে জানাবে, ওকে। তো ফাইনাল পুরো লুকটা দেখার পর যে মহেশ্বরে এই যে আমি শিবলিঙ্গটা যেটা রং করেছি আর ড্রয়িংটা করেছি সেটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট জানাবে, ওকে।
সো হ্যালো এভরিওয়ান, দেখো আমার ফাইনালি কিন্তু শিবলিঙ্গটা জাস্ট একদম রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। চ্যানেলে প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইস, আজকের মতো জানাচ্ছি বাই বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি।